কিন্তু পাঠাই নাই। ও নবী গো, আপনি কিন্তু শুধু মানুষদের জন্য রহমত না, আপনি কিন্তু বেঈমানদের জন্য রহমত, আপনি কিন্তু পশু পাখির জন্য রহমত, আপনি কিন্তু গাছগাছালির জন্য আপনি রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে কুরআন আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলি আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে কুরআন আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীদের সুন্নাত মানলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলি আল্লাহু আকবার। এই নাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও নবী গো, মানুষেরা আপনার দিকে যখন ডাইবার হবে, আমি আল্লাহ তাআলার দিকে যখন ডাইবার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, দিলাম নূরের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা কেমন ভাবে হেদায়েত করে দেয় রে বাবা। এ বন্ধু, খুব খেয়াল করবেন, কোন দিকে নজর দিবেন না রে বাবা। আপনারা নাম শুনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির বাবা ছিলেন মূর্তি পূজা করতেন, অগ্নি পূজা করতেন। একদিন সালমানের বাবা দরজা বন্ধ করে দিয়া, আমার ভাইয়ারে দরজা বন্ধ করে দিয়া তাওরাত যখন পড়া শুরু করিয়া দিলেন, কিন্তু ওই তাওরাত কিতাবের মধ্যে নজর করে দেখে গো, আমার আপনার নবীর নাম জোরে বলে সুবহানাল্লাহ লেখা আছে। কোন মানুষ যখন নবীকে মানবে, কোন মানুষ যখন নবীর আদর্শ মানবে, আল্লাহকে মানবে, আল্লাহ নাকি তাকে মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমানের বাবা মনে মনে চিন্তা করলেন, কে না জানি এই কথাটা আবার শুনে ফেললো, কে না যে মুসলমান হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত দেয়, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয়, ওই জায়গা দিয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, সালমান ফারসি ওই জায়গার মধ্যে দিয়া চলে যায়। হঠাৎ করে যখন কানের মধ্যে আওয়াজ চলে গেল নবীর নাম, নবীর নাম, এইদিকে সালমানের বাবা দরজা যখন খুলে দিল, নজর করিয়ে দেখে আমার সন্তান সালমান দাঁড়া আছে। জোরে বলি আল্লাহু আকবার। সালমান ডাকতে বলতেছেন, বাবা গো, এমন নবীর নাম আপনার মুখে শুনলাম গো আব্বা। আব্বা যান, ওই নবীকে কোন দিক গেলে পাবো, কোথায় গেলে পাবো, একটু যদি বলে দিতেন। সালমানের বাবা সালমান
জোরে বলবা না, যদি জোরে বলো তাহলে মানুষ তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে গেল। বন্ধু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, বেটা সালমান, তুমি নবী মুহাম্মদকে তুমি মানতে চাও নাকি? ডাকতে বলতেন, বাবা গো, একটু দিন আমাকে অনুমতি দিতেন, খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর দিবেন না। সালমানের বাবা ডাকতে বলতেছেন, যাও 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 যাও, চলে যাও, কিন্তু খবরদার কোন মানুষকে এই কথা বলবা না যে নবীর আদর্শ মানলে ওই ব্যক্তিকে নাকি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, খবরদার বলবা না। সালমান রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা করলেন, কিন্তু সালমান ফার্সি তো চেনে না নবীর বাড়ি কোন জায়গার মধ্যে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে রওনা শুরু করলেন। আবু জাহেলের বাড়ির কাছাকাছি যখন চলিয়ে গেলেন, সালমান মনে মনে চিন্তা করলেন, এই বাড়িওয়ালাকে একটু বলুন নবীকে কোন দিকে পাইব, নবীকে কোন দিকে গেলে দেখা যাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে চলে গেলেন, আর ডাকতে বলতেছেন, ঘরের মধ্যে কেউ যদি থেকে থাকে একটু দরজাটা খুলিয়ে দাও। সালমানের কথা অনুযায়ী আবু জাহেল দরজা খুলিয়ে দেয়, আর ডাকতে বলে, তুমি কে, কি চাও জলদি করিয়া বলো। ডাকতে বলতেছেন, ভাই গো, মা সাল্লাম, বাবা সাল্লাম, নবী মুহাম্মাদের দরবারে যাব। জোরে বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের দরবারে যাব, কিন্তু নবী মুহাম্মাদকে তো আগে দেখিও নাই, বাড়ি কোন দিকে চিনি না, একটু যদি চেনায় দিতা। আবু জাহেলের মনটা নষ্ট হইয়া গেল, গরম হইয়া গেল, আর ডাকি বলে, আমরা চাই ইসলামকে নষ্ট করার জন্য। এই ব্যক্তি এসে কালেমা পড়বে, মুসলমান হবে না গো না, শূন্যদেরকে দিয়া একে বন্দি করো, 1 মাস জেলের মধ্যে রেখে দাও। 1 মাস, 1 দিন, 2 দিন চলে যায়, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি খাইতে দেয় না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন, আল্লাহ গো, তোমার দরবারে আমি একটা হাত তুলে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, যেই নবীর জন্য আমি মা সাল্লাম, বাবা সাল্লাম, নিজের দেশ সাল্লাম, যেই নবীর কারণে আমাকে আবু জাহেল একটা মাস ঘরের মধ্যে রেখেছিল, পানি পর্যন্ত খাইতে দেয় না, ও আল্লাহ গো, ওই নবীকে না দেখাইয়া তুমি আমাকে মরণ দিবা না। জোরে বলি সুবহানাল্লাহ। 1 মাস যখন কাছাকাছি হয়ে গেল, হযরতে আনাস, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কত আনন্দ, নবী মুহাম্মাদের কাছে যাবে, কালকে তাকে জামিন করে দেবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল আসলেন সৈন্যবাহিনী নিয়ে। এই সালমান, 1 মাস ঘরের মধ্যে বন্দী থাকলাম, আজকালকে তো তোমার জামিন হবে, বলো আগে দেখি তোমার অন্তর থেকে নবীর মহব্বত আছে না গেছে? সালমান ডাকবি কই, আবু জাহেল, যে নবীর কারণে 1 মাস ধরে ডাকলাম, আবু জাহেল, আমি তোমাকে বলে দিই আবু জাহেল, ওই নবীর জন্য যদি জেল কাটতে কাটতে মারা যায়, ওই নবীকে আমি ভুলতে পারবো না। একটু সরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমানকে ডাকতে বললেন, বেটা সালমান, তোমার তো সাহস কম নয়, তুমি আমার উপর কথা বলো, কি করা যায়? কয়ে, আরো 3 দিন একে কারাগারের মধ্যে রেখে দাও, পানি পর্যন্ত খাইতে দিবা না।
নবীর নাম যতক্ষণ নিবে ততক্ষণ এই জায়গার মধ্যে থাকবে, যাইতে দিবা না। ও বাবা, একটু তেলের কাল লাগে আসলে একটা ফোঁটা দেখো চোখের পানি পড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 3 দিনের হযরতে সালমান হাতটা বের করে দিছে, হাতটা বের করে দিয়া জানলা দিয়া হাতটা বের করে দিয়া আল্লাহকে ডাকবে, বলতেছেন আল্লাহ গো, নবীর জন্য 1 মাস 3 দিন জেল খাটলাম গো আল্লাহ, কিন্তু নবীকে দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। আমার যদি জীবনে যায় আমি নবীকে না দেখিয়া আমি যাইব না। আমার ভাই জানেন, আমার নবীকে এমন ভালোবাসো, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম নবী, আমার নবীর মা নাই গো, আমার নবীর বাবা নাই। এমন বাজে আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো রে বন্ধু। ওই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসো। যে হানজালা নিজের বিবি প্রথম রাত বাসর করিয়া ফরজ গোসল করার জন্য চলে গেছে, হঠাৎ করে হানজালার কানের মধ্যে আওয়াজ চলে আসলেন, কে যেন ডাক দিয়ে কয় কুতিলা মুহাম্মদ, দুনিয়ার মধ্যে নাই, আল্লাহু আকবার। হযরতে হানজালা গোসল বাদ দিয়া বিবির দরবারে চলিয়া গেছে। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, ফরজ গোসল করার জন্য গেলাম কিন্তু করতে পারলাম না। ও বিবি রে, আমার ঘরের মধ্যে তলোয়ার আছে, তলোয়ারটা দাও। বিবি ডাকতে বললেন, স্বামী আপনি তো নাপাক মানুষ, আপনি তলোয়ার নিয়ে কি করবেন, জলদি করে বলেন। হযরতে হানজালা ডাকতে বললেন, বিবি রে, কার জন্য গোসল করবো? আমার মায়ার নবীকে আক্রমণ করেছে, বেঈমানেরা আক্রমণ করেছে। ও বিবি, বিদায় দিয়া দাও, দুনিয়ার মধ্যে যদি থাকি দেখা হবে দুনিয়ার মধ্যে, আর যদি মরে যাইব তোমার সাথে হাসরের ময়দানের মধ্যে দেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা তলোয়ার দিয়ে নবীর পিঠের মধ্যে দৌড়ায়, হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হইয়া গেল। জোরে বলি আল্লাহু আকবার। হানজালার বিবির কানের মধ্যে আওয়াজ চলে আসলো, তোমার হানজালা আর দুনিয়ার মধ্যে নেই, তোমার হানজালা আর দুনিয়ার মধ্যে নাই। বিবি আওরাকে পাগলের বেশে দৌড়াইতেছে। আমার মায়ের নবী সাহাবীদের ডাকতে বলতেছেন, সাহাবীরা যারা যারা মারা গেছে তাদের লাশটা কবর দেওয়ার জন্য ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমার নবী তাকায় দেখতেছেন, একটা মহিলা মানুষ আওরাকে পাগল বেশে দৌড়ায়। আবার নবীর কাছে এসে ডাকতে বললেন, নবী আমার স্বামীকে গোসল বাদে জানাজার দিবেন না, দাফন করাইবেন না, কবর দিবেন না গো নবী। আমার আপনার নবী ডাকতে বলতেছেন, কেন, কি হয়েছে, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হযরতে হানজালা। কেন গোসল না করিয়া দাফন করতে পারবো না? আমার নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার স্বামী আমার সাথে প্রথম রাত কাটাইছে। আমার স্বামী যখন আমার স্বামী যখন ফরজ গোসল করার জন্য যায়, স্বামী, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়া
যখন শুনছে নবী মুহাম্মদের উপর আক্রমণ করছে, আমার স্বামী আর দেরি করে নাই, আমার স্বামী আপনার উপরে ভেবে পড়েছে। আমার আপনার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করো। ও ভাই, এখন রেডি থাকো, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকো। হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা লাশ খুঁজে লাশ খুঁজে লাশ খুঁজে লাশ খুঁজে হঠাৎ করিয়া দেখে গো, একটা লাশের দাড়ি শরীফে পানি পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীরা নাচতে বললেন, নবীজি গো, প্রত্যেকটা লাশের মধ্যে রক্ত, আর হানজালার লাশ বেয়ে পানি পড়ে, দাড়ি বেয়ে পানি পড়ে, কারণটা কি? আমার নবী আসমানের দিকে তাকাইয়া ডাকতে বললেন, আল্লাহ গো, এটা আবার কেমন খেলা দেখাই লাগলো আল্লাহ? প্রত্যেকটা লাশের সাথে রক্ত লাগানো, কিন্তু হানজালার লাশ একেবারে পরিষ্কার মনে হয়, কেমন মনে হয় গোসল করে দিছে। কারণটা কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইল, নবী গো, আমি আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইছি। ও নবী গো, যখন শুনছে মায়ের নবী দুনিয়ার মধ্যে নাই, মায়ার নবীকে আক্রমণ করছে। কোন নবীকে কয়? যেই নবীর মা নাই বাবা নাই, সেই নবীর মা নাই বাবা নাই। ও ভাই গো, আমার মায়ের নবী কিন্তু মা ছিল না, বাবা ছিল না, কথা বলেন ঠিক নেবেন? আমার নবী মার আদর পাই নাই, বাবার আদর পাই নাই রে বাবা। আমার নবীকে যার কারণে বেঈমানরা এমন মারা মারছে রে বাবা। আমার নবীজি তারপরও বেঈমানদের জন্য বদদুয়া করে নাই। সেই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে রহমত দিয়া পাঠানো হয়েছে বেঈমানদের জন্য। আপনি নবী রহমত। দুনিয়ার মানুষ, আমার নবীর মা ছিল না, আমার নবীর বাবা ছিল না, আমার নবী বড় ইতিম ছিল, বড় ইতিম ছিল। আমার নবী বারবার বারবার আল্লাহ তাআলার দরবারে বলতো, আল্লাহ গো, আজকে যদি আমার মা থাকতো, বাইসা থাকতো, বাবা বাইসা থাকতো, বেঈমানেরা আমাকে মারতে পারতো না। কথা বলেন ঠিক না? বেঈমানেরা মারতে পারতো না রে বাবা। ও বন্ধু, এই যে মাহফিলের মধ্যে আমি আপনি বসেছি, নবীর প্রেম হইয়েই বসেছি। কথা বলেন ঠিক না? এই মাহফিলের মধ্যে নবীর প্রেম হয়ে বসেছি রে বাবা। কিন্তু ভাই গো, একটা কথা স্মরণ রাখো, খুব খেয়াল করো, এক ফোঁটা দেখো চোখের পানি তোমার করেনি। এক ফোঁটা যখন চোখের পানি করি, আল্লাহ তাআলার দরবারে এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া যাবে। এই জায়গার মধ্যে অনেকের নবীর মতন মা নাই, বাবা নাই, আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? মাকে দাফন করছে নিজের হাতে, বাবাকে দাফন করছে নিজের হাতে। কথা বলেন ঠিক না? এই জায়গার মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আমার বাবা নাই, হুজুর একটু গেল 2 দিন আগে আমার এক বন্ধু আমাকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ভাই, ও আব্দুল্লাহ ভাই, দুইজনে একসাথে লেখাপড়া করলাম, মা বাবা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করেছে। আব্দুল্লাহ ভাই গো, আমার মা আজকে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আমার মার জন্য দোয়া করবে,
বাড়িতে যাইয়া মাকে মা বলে ডাক দিতে পারবো না। ও ভাইরে, এই জায়গার মধ্যে অনেকে আছে গো, মাকে মা বলে ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারো না। ও বর্তমান তোর আম্মা জানবো, মা বাবার পিতা বাড়ি রাখিয়া শ্বশুর বাড়ির মধ্যে বইয়া দেখো, মার মুখটাও দেখতে পারো না, বাবার মুখটাও দেখতে পারো না। ও ভাই, আমি আপনি তোমার মতন বাবার মতন কোন দিন জানি না জানি কবরের মধ্যে চলে যাই, কথা বলেন ঠিক না? আমি আপনি জানি না কোন দিন কবরের মধ্যে চলে যাই রে বাবা। আজকেও তো একটা জানাজার করলাম আমার মহল্লায় রে বাবা। মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। আর দুনিয়ার মানুষ, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ, মরণের যত গ্যারান্টি নাই, আমি আল্লাহ তাআলার দরবারে একদিন কিন্তু বান্দা তোকে আসতেই হবে। কি নিয়ে আসবি? আমল নিয়ে আয়। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শুধু একটা জান্নাত নয়, দুটা জান্নাত আমি আল্লাহ পুরস্কার দেব। আল্লাহ তাআলা একটা নয় দুটা জান্নাত পুরস্কার দেবে, কিন্তু উদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না? ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ যখন একা থাকবে, আমি আল্লাহ তাআলার নামে নামে জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দিয়া হাত বের করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়ে গেল? ওই রাস্তা দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীকে তো চেনে না। আলীকে ডাকতে বলতেছেন, ভাই আমি এই জায়গার মধ্যে আটকা রয়েছি, 1 মাস 3 দিন হইয়া গেল, কিন্তু আমাকে বের করে না। কয়, ভাই তুমি কে? বলে, আমি নবীকে দেখার জন্য আইছি, কালেমা পড়ার জন্য আইছি, মুসলমান হব। একটু তুমি কে, একটু পরিচয়টা দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ভাই গো, তুমি যেহেতু নবীকে দেখার জন্য আইছো, আমি হলাম নবীর জামাই আলী। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারের মধ্যে চলে গেলেন। আস্তে আস্তে নবীর কাছে ডাকতে বলতেছেন, নবী গো, আপনার সাথে গোপন কথা আছে। কি কথা? ও নবী গো, একটা মানুষ আপনার কাছে আইছে কালেমা পড়ার জন্য, কিন্তু আবু জাহেল 1 মাস 3 দিন হইয়া গেল, কিন্তু তাকে ছেড়ে দেয়। কি করা যায়? কি করা যায়? এই কথাটা হযরতে ওমরের কানের মধ্যে চলে গেছে। ওমর ডাকতে বলতেছেন, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি ওই জায়গার মধ্যে যাব, বেঈমানকে সাইজ করে চলে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলতেছেন, ওমর রে, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন পর্যন্ত অনুমতি হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর ডাকতে বলতেছেন, তাহলে কে যাবে? বলে, আমি আমার জামাই হযরতে আলীকে পাঠাইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বাড়ির মধ্যে যখন চলে গেলেন, ডাকতে বলতেছেন, ও আবু জাহেল ভাই, একটা মানুষকে আটকা তোমার লাভটা কি বলো? একটু ছেড়ে দাও, নবী আমাকে পাঠাইছে। এবার আবু জাহেল ডাকতে বলতেছে, না, আমি একে ছাড়তে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে আবু বকর আসলেন, আবু বকর ছাড়াইতে পারলেন না। হযরতে ওসমান আসলেন, ওসমানও ছাড়াইতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে
আর নবীর দিকে টাকা ডাকতে বলতেছেন, নবী গো এখন তো সিরিয়াল মনে হয় আমার, জোরে বলি আল্লাহু আকবার। কারণ চারজন সাহাবী প্রসিদ্ধ, চারজনের ভিতরে তিনজন শেষ, বাকি আছে কি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, এই ওমর এখন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ব্যাপারে অনুমতি হয় নাই, কারণ ওমর তোমার মেজাজটা খুব গরম, তুমি কিছুই বুঝবা না, সোজা তুমি যাইয়া ওই আবু জাহেলের বেঈমানের কল্লাটা কেটে আনবা। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করে, মালিক একটু যদি অনুমতি দিত। আমার নবী কেন বোঝে না? আজকে আমার মনটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন ইহলামের মাধ্যমে নবীকে জানায় দিলেন, ও নবী হযরত ওমরকে পাঠিয়ে দিন, সাথে আপনিও যাবেন, সাহাবীরাও যাবে। কিন্তু নবী আমার হযরত ওমরের ওই সময় মনটা এত শীতল থাকবে, আমি আল্লাহ তাআলা হযরত ওমরের মনটাকে নরম বানায় দেব। সুবহানাল্লাহ। আবার আপনার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে নবীর আওয়াজ শোনা যায়, নবীর আওয়াজ শোনা যায়, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো নবীকে যদি একটু দেখতে পারতাম কতই না ভালো লাগতো। আমার নবী ডাকতে বলতেছেন, কি ব্যাপার আবু জাহেল? সালমানকে কোন ঘরের মধ্যে আটকা রাখছে? বলে ওই ঘরের মধ্যে আটকা রাখছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নবীর চেহারা দেখে জোরে বলি সুবহানাল্লাহ। আর নবীকে ডাকতে বললেন, নবী গো আমি হলাম আপনার একজন আশিক। ও নবী গো আপনার জন্য 1 মাস 3টা দিন হইনি কেন জেলের মধ্যে বন্দি, কিন্তু নবী গো এই যে পেটের মধ্যে তাকায় দেখেন, আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই। আল্লাহ কি আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলতেছেন, নবীজি হযরতে হানজালার 2টা আঙ্গুল মুখের ভিতরে দিতে বলেন, হযরতে সালমান ফারসির মুখের ভিতরে দিতে বলেন। হযরতে সালমান ফারসি মুখের ভিতর দিলেন। কিছুক্ষণ পর সালমান ফারসি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে কয়, এই সালমান ফারসি তুমি কেন হাসো? ডাকতে বলতেছেন, নবী গো আপনি যে 2টা আঙ্গুল মুখের ভিতরে দিতে বলেছিলেন, ও নবী 1 আঙ্গুলের মাথা দিয়া জান্নাতের মধু পান করি, আর আরেক আঙ্গুলের মাথা দিয়া জান্নাতের পানি পান করি। একটু ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও ভাই নবীর আশিক হওয়া দরকার আছে না নাই? নবীর আশিক হইলে সব পাওয়া যায়, আল্লাহ তাআলার ভক্ত হইয়া গেলে সব পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ডাকতে বললেন, আবু জাহেল এখন সালমান ফারসিকে মুক্ত করে দিয়ে দাও। আবু জাহেল ডাকতে বললেন, নবীজি আপনার সাথে আমার কিছু চুক্তি থাকবে, যদি মানতে পারেন তাহলে সালমানকে মুক্ত করে দেব। বলে কেমন চুক্তি? বলে আমার এই জায়গার মধ্যে, আমার এই এরিয়ার মধ্যে 1000টা খেজুরের বিচি লাগাইবা। এই খেজুরের বিচি যখন লাগাইবা গাছ হবে, গাছ বড় হবে, খেজুর পাকবে, আমি ওই খেজুর খাবো, তারপরে সালমানকে মুক্তি দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যদিও ঠান্ডা, কিন্তু হযরতে ওমর ডাকতে বলতেছেন, নবী গো বেঈমান কয় কি আমাকে অনুমতি দেন, ওরে জন্মের খেজুর খাওয়ায়া দে। হযরতে ওমর ডাকতে বললেন, নবী গো 1000 খেজুরের বিচি লাগাইতে হবে, খাবে, তারপরে সালমানকে দেবে। সালমান হায়াতি আছে নাকি না জানি কয়দিন, এর মতো সালমানকে পাওয়া যাবে না। আমার নবী ডাক দিকে, ওমর চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল
যা জানে তুমি কিন্তু জানো না, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী মুহাম্মদ দোয়া করলেন, মালিক সালমানকে মুক্ত করতে হলে 1000 খেজুরের বিচি লাগাইতে হবে। এই খেজুর গাছ হবে, গাছ থেকে আবার খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে ওই খেজুর খাবে, তারপরে সালমানকে মুক্ত করে দিলে। তুমি কি বলো? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাকতে বলতেছেন, নবী আমার, আপনি 1000 খেজুরের বিচি যোগান, আল্লাহ তাআলা গাছ করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, নবী আমার, আপনি 10টা লাইন দিবেন, 10টা লাইনের মধ্যে 100টা করে চারা লাগাইবেন, কিন্তু প্রত্যেকটা যখন চারা লাগাইবেন চোখটা বন্ধ করে লাগাইবেন, চোখ খুলবেন না, চোখ খুলবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, হযরতে সাহাবায়ে কেরামরা লাগায়, নবী লাগান। গাছ লাগানো যখন শুরু হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচি চোখ খুলে লাগাইছে, জোরে বলি সুবহানাল্লাহ। একটা বিচি চোখ খুলে লাগাইছে, বিচি লাগান শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই বিচি থেকে আল্লাহ তাআলা খেজুর গাছ করে দিলেন। যারা হজ করার জন্য যান তারা অবশ্যই জানেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা খেজুরের বাগান, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা খেজুরের বাগান। এবার আবু জাহেল যখন গোনা শুরু করে দেয়, সব গুণা শেষ হয়ে গেছে, একটা গাছ কম পড়ে গেছে, কি ব্যাপার, আর একটা গাছ কই? নবীকে ডাকতে বললেন, নবী গো, আর একটা গাছ হয় নাই। সালমানকে মুক্ত করবো না, মুক্ত করবো না, কারণ একটা গাছ হয় নাই। নবী আবার চিন্তার মধ্যে পড়ে ডাকতে বললেন, মালিকগণ, 1000টা খেজুরের বিচি লাগাইলাম, একটা গাছ কেন হলো না, কারণটা কি? আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবী গো, আমি কিন্তু ভেজাল করি নাই, ভেজাল করছে আপনার সাহাবী ওমর। এই ওমর, কি ভেজাল করছো, জলদি করিয়া বলো। ডাকতে বলতেছে, নবী গো, আমি একটা বিচি ছায়া থেকে লাগাইছি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন, আল্লাহ দেখুন কি করা যায়। বলে, এই বিচিটা আবার তোলেন, আবার চোখটা বন্ধ করে লাগান, এই গাছটা সব চাইতে বড় বানায় দেব, জোরে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে গাছটাকে বড় বানায় দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করে নিয়ে গেলেন, জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সেই জন্য বলেন, বান্দা যখন একবার আমি আল্লাহ পাকের হয়ে যাবে, দুনিয়ার মধ্যে সব কিছু গোলাম বানা দেবো, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবকিছু বান্দার গোলামি স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, 2 দিনের জিন্দেগি, 2 দিনও নয়, 1 সেকেন্ডের জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে আমার আপনার কোন রকম ভরসা নাই। কথা বলেন ঠিক না বেশি? আমার আপনার কোন রকম ভরসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2 দিনের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকেই মাফ করে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, মাফ করার মালিক কে? একটু জোরে বলি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন পর্যন্ত আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? আসলে ভাইজান, যে যাকে চিনি আমরা তাকেই মানি। কথা বলেন ঠিক না বেশি? যে যাকে চিনি আমরা তাকেই মানি। আমি আপনি যদি আজকে নবীকে চিনতাম, তাহলে নবী মুহাম্মাদের সুন্নত আমার আপনার অন্তরের মধ্যে থাকতো। আমি আপনি যদি আল্লাহকে চিনতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম। কথা বলেন ঠিক না? আসলে আমরা দুনিয়ার মধ্যে এখনো আল্লাহকেও চিনলাম না, দিনকেও চিনলাম না, দুনিয়াকেও চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়া
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি একবার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তাআলা যেমন ভাবে আমি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে থেকেও আমি আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিছি, আমি আল্লাহ তাআলা ওইরকম ভাবেই তোমাকে কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওরকম ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। ও ভাই, দুনিয়ার ভিতরে আমরা যতদিন থাকবো একমাত্র গোলামি স্বীকার করবো কার? একটু জোরে বলি কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি স্বীকার করতে হবে। আমি আপনি যতদিন বাঁচি এই দুনিয়ার মধ্যে বাঁচতে হলে আমার আপনার অনেক রকম বিপদের মধ্যে পড়তে হয়, অনেক রকম মুসিবতের মধ্যে পড়তে হয়। খবরদার কখনো এটা চিন্তা করবেন না যে এত নামাজ পড়ি তারপরও কেন মুসিবত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে যত মহব্বত করি আমি আল্লাহ তাকে তত পরীক্ষা করি। সুবহানাল্লাহ। হতে পারে এটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। কথা বলেন ঠিক না ঠিক? হতে পারে এটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। দুনিয়ার মানুষ আজকে আমরা চলতে ফিরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, তোমাদেরকে কিন্তু মাটি দিয়া দুনিয়ার মধ্যে বানানো হয়েছে, খবরদার আগুনের মতন ব্যবহার করবা না। তোমরা মাটির মানুষ, মাটির মতন নরম হয়ে চলবা, দেখবা আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটির মানুষ, মাটির মতন নরম হয়ে চলো। আজকে আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করি না, কিন্তু আগুনের মতন গরম হয়ে চলি। কথা বলেন ঠিক না?